যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন সেই অঙ্গনটার নাম হয়ে যায় শ্রীবাস অঙ্গন। বিশেষ করে আমরা বিয়ানীবাজারবাসী বড়ই ভাগ্যবান গো, যে শ্রীবাস প্রভুর বাড়ি এখান থেকে একদম নিকটে পণ্ডিত পাড়া। বাংলাদেশ নয়, লন্ডনে, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইটালি, জার্মানি, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে হরিনাম সংকীর্তন হয় সেই আঙ্গিনার মালিক থাকেন আমাদের শ্রীবাস। যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন সেই অঙ্গনটার নাম হয়ে যায় শ্রীবাস অঙ্গন। আমরা দেখেন কত ভাগ্যবান, আমরা কত পুণ্যবান, কতটা ভাগ্যবান হলে আমরা শ্রীবাস প্রভুর দেশে আমরা জন্মগ্রহণ করেছি। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ তারা নয়ন জলে কাঁদে আর গৌর চরণে নিবেদন করে, গৌর হরি একবার যদি তাদের মতো আমাদেরও গৌর দেশে জন্মটা হইত। হরে নন্দের দুলাল সচির নন্দন এলো সোনার নদিয়া, দেখলে প্রাণে জুড়াই গো তারে, দেখলে প্রাণে জুড়াই। একবার যদি গৌরকে কেউ দর্শন করিতে পারে তার মানব জন্মের ত্রিতাব জ্বালা জন্মের মতো নিবারণ হয়ে যায়। নদিয়ার ভক্তগণ আক্ষেপ করে বলেছিলেন, ওই আমি হইতাম যদি আরে নদিয়ার পানি, দয়াল প্রভুর সেবায় লাগতাম দিবস রজনী। বলছেন আমরা মানব কুলে জন্মে চাই না গৌরী হরি, আমাদেরকে নবদ্বীপে তুমি পানি কুলে জন্মে দাও, তোমার কাজ কর্ম সেবায় লেগে আমাদের জন্মটা ধন্য হয়ে যেত। ওই আমি হইতাম যদি নদিয়ার পানি, দয়াল প্রভুর সেবায় লাগতাম দিবসের রজনী। এগো নদিয়ারি বাতাস হইয়া আমি লাগতাম প্রভুর ইশারা গায়, দেখলে প্রাণী জুড়াই গো তারে, দেখলে প্রাণে জুড়াই। ওই আমি হইতাম যদি এই নদিয়ার মাটি, আমার উপর দিয়া প্রভু যাইত গো হাতি। দেখেন তাদের মনের কি বাসনা, আমরা যদি নবদ্বীপে মাটি কুলে জন্ম নিতাম তখন প্রভু আমাদের বুকের উপর দিয়ে হেঁটে যেত। ঘরে নদিয়ারি তুলি হইয়া লাগতাম প্রভুর পা দুটায়, দেখলে প্রাণী জুড়াই গো তারে, দেখলে প্রাণে জুড়াই।
বলছে যদি নদিয়ারি মাটি হইতাম তখন ভগবান যখন গৌর হরি হেঁটে হেঁটে যেতেন তার চরণের ধুলি কোনা আমাদের অঙ্গে লেখে আমাদের জন্মটাও ধন্য হয়ে যেত। ওই আমি হইতাম যদি নদিয়ার শহর, আমার উপরে গড়ে বানাই তো প্রভুর বংশধর। ওই আমি হইতাম যদি আরে নদিয়ার শহর, আমার উপরে গড়ে বানাই তো প্রভুর বংশধর। আমি নদিয়ার ছায়া হইয়া থাকতাম প্রভুর সারা গায়, দেখলে প্রাণী জুড়াই গোতারে দেখবে যদি আয়। এই গৌরকে পাওয়ার লাগিয়া, এই গৌরকে এক পলক দেখার লাগিয়া কত রাজার ছেলে রাজবেশ ছেড়ে দিয়েছিল দাদা, কত ভিখারির ছেলে, কত রাজার ছেলে ভিখারি হয়েছে। যারা আমার গৌরী চরণে মন প্রাণে দে, যারা আমার গৌরী চরণে একবার মন প্রাণে দে, যারা আমার গৌরী চরণে তাদের মান কুলমানি জীবনী যৌবন একবারে সপে দে, তারা যে জগতে আমার গৌরী বিনি আনি কিছু জানে না, তারা আমার গৌরীর চরণে বিনে জগতে আর কিছু জানে না। তারা গৌরীর চরণে কেঁদে কেঁদে বলে গৌরী হরি, আমি ধনী চনে মানি কিছুই চাই না, আমি যেন একবার তোমার যুগল চরণে সেবায় লাগতে পারি। ভক্তগণ, এই শ্রীবাস প্রভু যার বাড়ি হচ্ছে আমাদের বিয়ানী বাজার পণ্ডিত পাড়া, এই মহাপ্রভুকে ভালোবেসে ওনার নিজের বিটা মাটি ভাই বন্ধু সবাইকে হারিয়ে ফেলেছে। মহাপ্রভু প্রতিদিন নবদ্বীপে নদিয়ার ভক্তগণ সঙ্গে নিয়ে মহাপ্রভু নদিয়ার ভক্তগণ প্রতিদিন সঙ্গে নিয়ে জীবের দারে দারে মধুর কৃষ্ণ নাম বিলাইতে। একদিন শ্রীবাস প্রভু আমার মহাপ্রভুকে বলছেন, প্রভু হে, তুমি নাকি ভক্তের অধীনী ভগবান, এই জগতে যদি কারো কেউ না থাকে তুমি নাকি তার হয়ে যাও, তোমাকে যদি প্রেম ভক্তি ভাবে ডাকে। প্রভু গো, তুমি তো নবদ্বীপের প্রতিটি জীবের ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম বিতরণী করো, আমি কাঙ্গালের মনে বড় বাসনা, তুমি যদি আমার অঙ্গনে গিয়ে একটু কীর্তনে করো। ভক্তের অধীনী ভগবান আরে নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের মান।
শ্রীবাসকে বললেন, শ্রীবাস যাও তোমার বাড়িতে, আমি আগামীকাল কীর্তন করব, তুমি কীর্তনের ব্যবস্থা করো। মহাপ্রভুর এহেন কথা শ্রবণী কনে শ্রীবাস প্রভু বাড়িতে গিয়ে, ওনার সহধর্মিনীর নাম হচ্ছে মালিনী দেবী, বলছেন গো আগামীকাল আমাদের অঙ্গনে প্রভু কীর্তন করবে, কিন্তু ভক্তদেরকে যে সেবা দেব, আমি যে ভক্তদেরকে আমন্ত্রণ করে আসলাম আমার অঙ্গনে, আমি কীর্তন করে কীর্তনটা কেমন করে করব, আমার যে কিছুই নেই। মালিনী দেবী বলছেন, স্বামী আমার বাবা বিবাহের সময় কিছু স্বর্ণ অলংকার আমাকে দান করেছিলেন, ওইগুলা তুমি বিক্রি করে হাটে গিয়ে তুমি এখানে হরিনাম যজ্ঞের আয়োজন করো। দেখেন মায়েরা, কৃষ্ণ ভক্তিমতী মায়েদের লক্ষণ দেখেন। স্ত্রীর সোনা দানা সবকিছু মাঠে হাটে গিয়ে বিক্রি করে যখন শ্রীবাস প্রভু বাড়িতে কীর্তনের আয়োজন করিলেন, আজ নদিয়ার ভক্তগণ সঙ্গে নিয়ে আশীর্বাদ সঙ্গনে মধুর কীর্তন হচ্ছে। একদিকে মহাপ্রভু কীর্তনী করছেন, আর একদিকে শ্রীবাসের ঘরে পুত্রটা মারা গেল মালিনী দেবীর কুলে। যখনই মালিনী দেবীর কুলে সন্তানটা মারা গিয়েছে, মালিনী দেবী নয়নে জলে কাঁদছে। এই জগতে এমনই কোনো মা আছেনি গো, যদি তার অকালে একটা সন্তান মারা যায়, মা কি আর মন স্থির করে ঘরে বসে থাকতে পারবে? মালিনী দেবী ছোট্ট সন্তানটাকে কুলে নিয়ে দুটি নয়নের জলে কাঁদছে। যখন দুটি নয়নের জলে কাঁদছে, ওই মালিনী দেবীর কাঁদাটা শ্রবণী করে প্রতিবেশী একজনের রমণী শ্রীবাসকে গিয়ে বলছেন, শ্রীবাস তুমি বাহির বাড়িতে কীর্তনী করছ, আর তোমার ভিতর বাড়িতে সন্তানে মারা গিয়েছে, তুমি কি দেখতে যাবে না? শ্রীবাস দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বলছেন, গো এই জগতে আমি সন্তান মরলে সন্তানে পাব, কিন্তু যদি এই প্রভুর ছাদের বাজারে ভেঙ্গে যায়, এমন বাজার তো আমি আর বসাতে পারবো না। কিন্তু একজন মা জানে পুত্র হারানোর বেদন, এই জগতে মা বিনে কেউ জানে না। একদিকে মালিনী দেবী ছোট্ট পুত্র গোপালকে কুলে নিয়ে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছেন, হে গৌরী হরি, জানি না তোমার চরণে কি এমন অপরাধ করলাম, বড় সাধনা করে একটা পুত্র সন্তান পেলাম, আজ তুমি আমার অঙ্গনে তাকাই অবস্থায় আমার ওই কুলের সন্তানটা কেড়ে নিলে, আর কি তুমি সন্তান নেওয়ার সময় পেলে না? বুক বাসিয়ে নয়নে জলে কাঁদছে। একদিকে প্রতিবেশী রমণী শ্রীবাসকে বলছেন, যাও তোমার মৃত সন্তানটা সৎ কাজ করো। শ্রীবাস বলছেন, গো প্রতিবেশী রমণী,
যদি প্রভু শুনতে পারেন আমার অঙ্গনে এই ঘটনা ঘটেছে, তাহলে যে আজকের আনন্দের বাজারে ভেঙে যাবে। আমি তোমায় হাত জুড়ি করে মিনতি করছি, তুমি এখান থেকে চলে যাও। আমার স্ত্রীকে গিয়ে বলবে একটু পরেই সেই বাজারটা যে ব্যঙ্গ হয়ে যাবে, তারপর আমি আমার সন্তানের সৎ কাজ করিব। এখন আমি যদি এখান থেকে চলে যাই আর প্রভু যদি বুঝতে পারে, তাহলে তো আমার এই চাঁদের বাজারে ভেঙে যাবে। প্রতিবেশী রমণী চলে গেলে কিছুক্ষণ পর মহাপ্রভু শ্রীবাসকে বলছেন, শ্রীবাস, আমি প্রতিদিন তোমার বাড়িতে কীর্তন করে যে আনন্দ পাই, আজ কেন কীর্তনে আমি আনন্দ পাচ্ছি না? তোমার অঙ্গনে কি কোনো ঘটনা ঘটেছে? শ্রীবাস, তুমি মিথ্যে কথা বলো না, আমায় খুলে বলো। ভগবানের কাছে তো আর ভক্ত মিথ্যে কথা বলতে পারে না। দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, গৌরী হরি, তুমি আমার অঙ্গনে কীর্তনী করছো, সেদিকে আমার কুলের সন্তান গোপাল মারা গিয়েছে। কি বললে? তোমার সন্তান মারা গিয়েছে, তুমি তোমার সন্তানকে দেখতে যাও নাই? বলি, প্রভু আমি কেমনি করে যাব? আমি যে পুত্র মরলে পুত্র পাবো, কিন্তু তোমার ওই যে সাধুগুরু বৈষ্ণবের বাজারে যদি একবার ভঙ্গ হয়ে যায়, ওই বাজার তো আমি আর বসাতে পারবো না। যখনই ওই কথা বলছেন শ্রীবাস, মহাপ্রভু কি করছে? শ্রীবাসকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, শ্রীবাস রে, ও তুমি জন্মে জন্মে ভক্ত তুমি ভক্ত হইও রে, আরে ও শ্রীবাস, তুমি তুমি জন্মে জন্মে আরে ভক্ত ভক্ত হইও রে, হরে বসিবা ও তুমি জন্মে জন্মে ও জন্মে ভক্ত অভক্ত হইও রে, ওরে বাইরে শ্রীবায়া, তুমি জন্মে 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 ভক্ত অভক্ত হইও রে, বাইরে শ্রীমান, তুমি জন্মে জন্মে
জন্মে জন্মে ভক্ত ভক্ত হইয়া রে হয় রে ও শিবা নিতাই গৌর হরি বল। জন্মে অজন্মে ভক্ত অভক্ত হইয়া রে আরে ও শ্রীবায়া হ তুমি চাঁদের বাজা আরে ওরে চাঁদের বাজার বসাইও বসাইও রে ও তুমি চাঁদের বাজা বসাইও রে তুমি জন্মে 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 ভক্ত অভক্ত হইয়া রে আরে অশ্রীবা তুমি জন্মে 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 ভক্ত ভক্ত হইও রে হয় রে ও শিবা আইরে আইরে বহু জনমে ভাগ্যের পলে তোমার মত ভক্তের সঙ্গ সঙ্গ মিলে রে ও হায় রে আরে বহু জন্মে আরে ভাগ্যের পলে আরে তোমার মত ভক্তের সঙ্গ সঙ্গ মিলে রে মহাপ্রভু বলছেন শ্রীবাস যাও তোমার মৃত সন্তানটাকে নিয়ে আসো। ভগবান যখন বললেন যাও মৃত সন্তানটাকে নিয়ে আসো, গৌর হরির যদি কৃপা হয়ে যায়, শাস্ত্রে প্রমাণ আছে বুবার মুখেও কথা ফুটে যায়। যদি গৌর হরির কৃপা হয়ে যায়, অন্ধের নয়ন প্রস্ফুটিত হয়ে যায়। যদি গৌর হরির করুণা হয়ে যায়,
এই নববৃন্দাবনে অভক্ত ভক্ত হয়ে যায়। তাই গৌরী যখনই বললেন যাও তোমার মৃত সন্তানটাকে নিয়ে আসো, সাথে সাথে ওই মৃত সন্তানটার মুখ দিয়ে কথা প্রস্ফুটিত হচ্ছে, বলছে মা মাগো আমার বাবার ছাদের বাজারে ভেঙে যাচ্ছে, তুমি আমায় একবার নিয়ে চলো। যখন এই সন্তানটাকে প্রভুর সম্মুখে নিয়ে আসলেন, মহাপ্রভু একটাই প্রশ্ন করেছিলেন যে এই বালক, এই জগতে এসে তুমি কেনই বা হঠাৎ করে চলে যাচ্ছ, তোমার কারণ কি? তখন এই বালকটা বলছে প্রভু তুমি আমায় জগতে পাঠাইয়াছো, তাই তো আমি আসিয়াছি। তুমি যখন যেতে বলবে আমি যেতে প্রস্তুত আছি। এই জগতে আসারও আমার অধিকার নাই, যাওয়ারও অধিকার নাই। তুমি তো আমাকে জগতে পাঠিয়েছো, তাই তো আমার বিচার মেয়াদ যখন পুরিয়ে গেছে, আমি তো আর এক সেকেন্ড জগতে থাকতে পারবো না। তুমি আমার জন্মটা ধন্য। আমি একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়েছি। আমি একজন কৃষ্ণ ভক্ত বাবার উরসে এসেছি, যার কারণে আজকে জগৎ পিতাকে দর্শন করার আমার সৌভাগ্য হয়েছে। আমাকে আশীর্বাদ করো প্রভু, আমি জন্মে জন্মে যেন যেন তোমার সঙ্গ লাভ করিতে পারি। সেদিন শ্রীবাসকে বলেছিলেন শ্রীবাস আজ আমি তোমাকে আশীর্বাদ করছি, আজ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে হরিনাম সংকীর্তন হবে ওই আঙ্গিনার মালিক থাকবে তুমি, আর ওই আঙ্গিনটার নাম হয়ে যাবে শ্রীবাস। তাই দেখবেন যত স্থানে কীর্তন হয় ওই আঙ্গিনার মালিক থাকেন আমার শ্রীবাস প্রভু। তাই আজ মহাপ্রভু কি করছেন, নদিয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে আজ নামের খেলা খেলছেন। সুরদনি তীরে আজি সুরদনির তীরে আমার গৌর কি কিশোর সুরদনি তীরে আজি ও আমার গৌর কি কিশোর সহচর সহচর গণ মিলি আজি আনন্দে আনন্দে বিমূঢ়। হরে সহচর উলুকনি উলুকনি হরি বল হরি বল। হরে সহচর গণ আজি আনন্দে আনন্দে বিমূঢ়। ও হরে সহচর গণ মিলি তারা আনন্দে আনন্দে বিমূঢ়। আজি কেলায় প্রভু বিনোদ কেলা। ও হরে কেলায় প্রভু আজি বিনোদ কেলা। আরে কেলায় প্রভু বিনোদ কেলা। হরে কেলায় প্রভু হায় গো বিনোদ কেলা। ওই আমার গৌরা বন বনমালী ও হরে গৌরা একটু সামনে আসো মা, সামনে আসো।
মানি ওহায় রে পুলি নবী বিহার করে বক বকত মণ্ডলী ও হাই রে পুলি নবী বিহার করে করে বক মণ্ডলী আজি দিবায়ব অবসান হেরি ওই আজি দিবায়ব অবসান হেরি ওই রবেলি এলি অবসান দেখি গৌরগৃহে চলিলা ও হাই রে গৃহে আজি জননী চরণে আসি প্রণাম করিলা ও হাই রে জননীর শরণে আসি প্রণাম প্রণাম করিলা ওহায় গো জননী জননীর চরণে আসি প্রণাম করিলা ও হাই রে জননীর চরণে আসি আজি প্রণাম 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 করিলা আজি মাতৃচরণে করিলা বন্দন ও হাই রে আজি মাতৃ চরণ করিলা বন্দন আরে মাতৃচরণ করিলা বন্দন ও হাই রে মাতৃ চরণ করিলা বন্দন বলি হাই রে আমার সচ্ছির নন্দন আজি মাতৃচরণ করিলা বন্দন ওরে হাই রে আমার সচিনন্দন ওরে মাতৃ চরণ চরণ করিলা বন্দন আরে দুলায় দুসর অঙ্গ আজি গদ গদ মা রে দুলায় দো ও দুসর অঙ্গ অঙ্গ গদ গদ আরে দুলায় দুসর অঙ্গ আরে গদ গদ মা ও হাই রে দুলায় দুসর অঙ্গ গদ 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 মা এগো এরাদা মোহন পথে করতই আসগ করতইয়া ও হাই রে দামু হরে মোহন পদ গদ আসরে আজি কর কলিয়া এগো এরা দই গইব কোন পদে করে তই আসগ করতইয়া ও হাই রে দামু মোহন পদ কর তই হাস কর তইয়া সায়নে